নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন পরে আমরা আবার এসে গেছি আমাদের একটা ছোট্ট রান্না নিয়ে। তো আমরা নিয়ে বসে গেছি। এই যে দেখুন, পালং শাক, ওর বাগিচার পালং শাক। আর এটা কি সর্ষে শাক না? সর্ষে শাক। আর এখানে আছে বেগুন, আর এখানে সজনা ফলি। তো চলো বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করব। তার আগে সবজিগুলো কেটে নেব, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকবে আমরা কিভাবে কি বানাচ্ছি। তাই পুরো শাকটা আমি একসঙ্গে কেটে নেব। শাকগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। আমি কেটে নিচ্ছি শাক, তাজা তাজা বাগিচার শাক, সুন্দর করে কেটে নেব। মায়ের হাতে জাদু আছে। হ্যাঁ, তোমার মায়ের হাতে তো ভালোই জাদু। দেখো কি সুন্দর শাক হয়েছে, একবেলা আমাদের হয়েই যাবে। পালং শাক নিয়ে চলে এসছে, সর্ষে শাক হয়েছে, সব দুটো আমরা একসঙ্গেই কেটে নেবো। আরো কি আছে? এই যে ডাঁটা শাকও আছে। হ্যাঁ, একটা ডাঁটা শাক নিয়ে আসি, আরো ছিল দিদি আনিনি। শাকটা আমি এইভাবে কেটে নিচ্ছি। বটি দিয়ে কাটলে আরো ভালো কুচি কুচি হয়। তো একদম তাজা শাক তো এমনিতেই গলে যাবে। আর আমাদের কাছে আছে মাছ। মাছ দিয়ে সজনা ফুলি দিয়ে ঝোল করব। আরো দেখি কি করা যায়। গোপাল, তুমি স্কুলে যাও? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাসে। কোন ক্লাসে? কোন ক্লাসে? 1 ক্লাসে। হ্যাঁ। তো গোপাল কেজি 1-এ পড়ে। কথা সব বলতে পারে, টুকটুক করে সুন্দর কথা বলতে থাকে সব সময়। এখন তো 2 মাস ছুটি না গোপাল? হ্যাঁ। আবার ছুটির পরে স্কুলে যেতে হবে না? শাকটা কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু বেগুন, তাহলে ভালো ল্যাটপেটা হবে। এখানে না কদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই দেখো বৃষ্টি, আর একদম ঘর একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আর আমাদের আন্দামানে গরম নেই। বেগুনটা জলে ভিজিয়ে দেবো একটু। দিদি এখন বেগুনটা পোড়ছি না? তোমার এটা কি বেগুন? সেই কাঁচা বেগুন? হ্যাঁ। বাহ, এই বেগুনটাও তো একদম কচি। সুন্দর বর্ষা আছে। হ্যাঁ, খুব সুন্দর হবে। কি ফুল সুন্দর হবে, দেখেছো? ও আমার সঙ্গে উপরে যায় না আমার বাগিচায়, তো ডেলি বলবে কি, ঠাকুর ফুলগুলো যেন না মরে, ঠাকুর আবার গাছগুলো যেন না মরে, এরকম বলে ঠাকুরদের। ফুল যেন বর্ষা এলে না ফুল সুন্দর হবে, মনে আছে। তো বন্ধুরা, একটা বেগুন কেটে নিচ্ছি। মাছ দিয়ে, সজনে দিয়ে আর বেগুন দিয়ে ঝোল হবে। কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। শাক ভাজা করব, আমার একটু রসুন লাগবে, তাই আমি একটু রসুন ছুলে নেব। তো রসুন ছুলবার আগে একটু থেতো থেতো করে নেব, তাহলে রসুনটা ছালতে খুব ভালো হবে। একটা বাটি তুলে দাও ওখান থেকে। একটু ডাল রান্না করব, তাই মুসুর ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি, হতে থাক। দিয়ে দিয়েছি অল্প একটু বোম্বাই লঙ্কা, এই যে, আর একটুখানি লবণ দিয়ে দেবো। ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাসি, লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ কিভাবে হয়? লবণের একটা গুণ আছে, লবণ দিলে তো সবজি রান্না করবে না, মশলা তো দেখবে তাড়াতাড়ি লবণটা একটু দিয়ে দেবে, তো তাড়াতাড়ি ওইটা গলে যায়। লবণ দিলে সব কিছু একটু গলে, তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি। লবণের সেই গুণ। ভালো লাগছে? লবণের জলে আমরা এখন স্নান করি না, রোদ যদি লাগে না, হ্যাঁ, জলদি পড়ে যায় স্কিন। তাই? হ্যাঁ, হ্যাঁ, লবণের একটা আলাদাই গুণ আছে না। একটু এগুলো ফেলে দেবো। এগুলো অবশ্য প্রোটিন ডালের, তাও অল্প একটু উপর দিয়ে ফেলে দেবো গাটলাটা, আর একবারই ফেলবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন ভাজবো। আমি না শাকটায় পরে তেল দেবো, আগে শাক দিয়ে দেবো ডাইরেক্ট। কতগুলি শাক না, একটুখানি হয়ে যাবে।
শাক দিয়ে দিয়েছি। এখন দেবো এই যে বেগুন কেটে রেখেছে, বেগুন কটা। এই যে ডাল ফুটছে আর আমি এইদিকেও গ্যাসটা উনুন জ্বালিয়ে দিয়েছি। এখানে তরকারি রান্না করব। একটু টমেটো কেটে নিচ্ছি। দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। বেগুন দিয়েছি তো তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে এতে দিয়ে দেবো একটু বোম্বাই লঙ্কা, সেই বড় লঙ্কাগুলি। এখন একটু ঢেকে দেব আর আঁচটা একটু কমিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আজকে আমরা দুপুরের মেনু বানাচ্ছি। এটা আমাদের দুপুরের মেনু, শাক ভাজা, ডাল আর মাছ দিয়ে সজনা ফুলি দিয়ে ঝোল। কি মাছ মাসি? মাছ কাতলা মাছ, মিষ্টি জলের কাতলা মাছ। মাছে নুন হলদি মেখে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো মাছ। ঢাকনাটা একটু তুলে দেখি কত দূর হয়েছে। শাক থেকে জল বেরিয়েছে। নুন দিয়েছি না, আর একটু ঢেকে দেবো। মাছটা একটু পাল্টে দিচ্ছি। গলে গেছে, খুব সুন্দর গলে গেছে। শাক ভাজা তুলে নেব, তারপরে তেল দেব। কড়াইটা ধুয়ে পুনরায় বসিয়েছি। এখন কড়াইটা গরম হবে, তারপরে শাকে ফোড়ন দেবো। এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখি তেল কতটা আছে। মাছ ভাজার তেল তো আছে, অল্প একটু তেল দেব। দিয়ে দেবো কালো জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সিম্পল রান্না করব। পেঁয়াজটাকে একটু ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিচ্ছে তেল। এই যে এই শাকটারে এখন তেল দেব। দিয়ে দেবো একটু টমেটো, এদিকে ডালটাও ফুটে গেছে, একটু ফুটে দিচ্ছি। সব একসঙ্গে রান্না হচ্ছে, সুমন কোনটা দেখাবে বুঝতে পারছে না। এখানে তেল গরম হয়ে গেছে, তো দেবো রসুন পেঁয়াজ একসঙ্গেই দিয়ে দেবো। সঙ্গে দেবো একটু শুকনো লঙ্কা। ডালটা ঘুটে নিয়েছি, সুন্দর করে গলে গেছে। এবার দিয়ে দেবো জল। সুমনের জন্য স্পেশালি ডাল হচ্ছে। থ্যাংক ইউ মাসি। ডাল ভালো খাও না? হ্যাঁ। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে ভাজা শাক। গোপাল দাদা, না বন্ধু করে যাবে।
বাহ, হয়ে গেল শাক ভাজা। আগে ডালে দিয়ে দিচ্ছে একটু হলুদ পাউডার, আর এইখানেও দেবো হলুদ পাউডার, একটু দেবো মরিচ পাউডার, মরিচ পাউডার। হ্যাঁ, আর দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু জিরে পাউডার। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটাকে একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সজনা ফলি আর বেগুন। বাহ মাসি, এখনই স্বাদিষ্ট লাগছে। লাগছে, খুশবু বেরিয়েছে। হ্যাঁ। দেখো এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি, সব আমাদের একসঙ্গে। এই যে আরও জল দিয়ে রান্না করছি। শাক ভাজা হয়ে গেছে, এখন উনুনের গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, আজকে কিন্তু ভিজা ভিজা করে শাক ভাজা করছি, শুকনো শুকনো করবো না। পালং শাক আর বেগুন তো একটু ল্যাটপাত করেছে। এই যে, তো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বোম্বাই লঙ্কা দিয়ে ভাজা হয়েছে শাক, জানি না কিরকম হবে। বন্ধুরা, তোমরাই বলবা কেমন হবে। সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। এই যে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে দিদি। হ্যাঁ গোপাল দাদা যখন বলেছে ভালো হয়েছে, হ্যাঁ, তার মানে ভালো হয়েছে। গোপাল আজকে আমাদের সঙ্গে ভাত খাবা? আচ্ছা, তাজা তাজা শাক বাগিচা। দিয়ে দেবো সজনা পাতি। সজনা পাতির ডাল খেতে খুব ভালো। সুমন, হ্যাঁ মাসি। ভালো লাগে না বলো? হ্যাঁ, সজনা পাতি আলাদাই টেস্ট না? দেখি কতটা লাগবে। কালকে এই কটা বড়া বানাবো। তরকারিটা ডেকে দিয়েছিলাম, দেখে একটু খুলে দেখি, কেবল ফোটা শুরু করেছে। আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, গরম গরম সব রান্না হবে, ব্যাস খেয়ে নেব। এই যে ভাত। ঝোলটা আদা হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। আর একটু ডেকে দেবো। একটু রাখবে রসুন, রসুন শেষা রেডি। ডালটাকে ফোড়ন দেবো। কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, একটু সর্ষে ফোড়ন দেবো, দিয়ে দেবো শুকনো লঙ্কা, কটা কারি পাচ্ছি, আর দিলাম একটু রসুন। আজকে ডালের টেস্ট অন্যরকম হবে। সজনে পাতার ডাল। ভাতটাও হয়ে গেছে, এদিকে সবজিটাও হয়ে গেছে। ঘরে বানিয়ে রাখা একটু ধনে জিরে পাউডার দেবো। হ্যাঁ, এটাকে নামিয়ে নেব। সব ভালো করে গলে গেছে। ডালটাও ঢেলে নিচ্ছি, সব একসঙ্গে হয়ে গেছে।
আজকাল না ডেকচিতেই ভাত রান্না করি, ইন্ডাকশনে। গ্যাসটাও বাঁচে, রাইস কুকার এখন আর ইউজ করি না। আগে তো রাইস কুকারে বেশি রান্না করতাম। চলো আমাদের দেখো 1 ঘন্টা লাগেনি এত কিছু রান্না করতে, তাই না? 10টা থেকে সবজি কাটা শুরু করেছি, 11টার মধ্যে কত আইটেম রান্না টান্না করে ভাত রান্না করে কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমরা খেতে বসে গেছি আর দিদিও খাচ্ছে। জানো তো বন্ধুরা, দিদি সকালবেলা কুমড়ি শাকও ভাজা করে রেখেছে। এই যে আমার কলমি শাক আর এই যে তোমার ক্ষেতের শাক, দুটোই নিয়ে বসছি খেতে। একটু বোম্বাই লঙ্কা মাখাচ্ছি তার সঙ্গে। সুন্দর টেস্ট হয়েছে। থ্যাংক ইউ। তো ডালটা কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে দিদি। জানো বন্ধুরা, সজনে পাতা দিয়ে ডাল রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর সজনে পাতা না অনেক উপকার, সজনে পাতাও উপকার, সজনাও উপকার। হ্যাঁ, সজনে ডাল তো আরো খুব সুপার খেতে। সুমান খেয়ে দেখে বলো কেমন হয়েছে। আমার তো ভালো লেগেছে। আর সঙ্গে নিয়েছে একটু লেবু, একদম জমে গেছে না? হ্যাঁ, আর সঙ্গে আছে আবার বোম্বাই লঙ্কা। বন্ধুরা আমি কিন্তু ঝাল খেতে পারি না, বান্ধবী দিদির কাছ থেকে একটু লঙ্কা নিয়েছি, শুধু একটু এরকম করে রেখে খাবো, দেখে দেখে খাবো বোম্বাই লঙ্কা। দিদি দুটো খেয়েছি, খুব ভালোই লেগেছে। পুঁটি মাছটা কোথায় গেল? বাহ, মিষ্টি জলের কাতলা মাছ। আর দিও না, আর দিও না দিদি। বেগুন দেবো তো। সুমান একটু মাছ দেবো, না অবশ্যই ছোট্ট একটা। না, আমি খালি এটা দিয়ে খাবো, ডাল। কেন, তরকারি তো খাবে একটু। হ্যাঁ, তরকারি খাবো। ও দিদি, লাগছে যেন স্বর্গে ঘন্টা পড়ছে। দেখে তো পাতলা ঝোল। কি সত্যি বলছি কিনা? না, মোটামুটি হয়েছে, একদম খারাপ হয়নি। মোটামুটি না, ফাটাফাটি হয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমরা তো 3টে আইটেম বানিয়েছি আর খেতে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও দেখে ভালো লেগে থাকবে। তো আজকে আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের একটু সঙ্গে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাদের পাশেই থেকো। তো তোমাদের সবাইকে টাটা। বাই।